ভারতীয় ক্রিকেটে একটা চল শুরু হয়েছে, আর সেটা নতুন রূপে পুনর্জাগরণ। এই যেমন এই তালিকায় আপনি 4 জন ক্রিকেটারকে বসিয়ে দিতে পারেন। রোহিত শর্মা 2026 আইপিএলে তো তিনি একটা নয়া ভার্সনে উপস্থিত। 15 কেজি ওজন কমিয়ে বলের ওপর এতটা চড়াও হলেন যে আইপিএলে 2012 সালের পর এই প্রথম মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারল তাদের উদ্বোধনী ম্যাচটা। বিরাট কোহলিকে নিয়ে আর কী বা বলার আছে, এই এক ব্যাটে তিনি তো গল্প লিখতেই এসেছেন ক্রিকেট দুনিয়ায়। প্রায় 1 বছর পর টি-20তে নেমে রীতিমতো কাঁপিয়ে দিলেন চিন্নাস্বামী স্টেডিয়াম। এই তালিকায় আপনি ঈশান কিষানকেই বা কিভাবে বাদ দিতে পারেন? বিশ্বকাপে চমকে দেয়া এই ব্যাটার আইপিএলে অধিনায়ক হয়ে নামলেন, 210 স্ট্রাইক রেটে করলেন 80 রান। আর হ্যাঁ, সঞ্জু স্যামসন তো তালিকার সেই মানুষটা যিনি নিজের পুনর্জাগরণ আর পুনর্জন্মের গল্পগুলো লিখে বিশ্বকাপেই তাক লাগিয়ে দিয়েছেন। চাপহীন রোহিত শর্মা কতটা ভয়ঙ্কর আর ক্ষুধার্ত হতে পারেন? এই প্রশ্নের উত্তর হতে পারে 2026 আইপিএলে রোহিতের ড্যাশিং শুরু। প্রায় 39 বছর বয়সে এসে শরীরের ওজন কমিয়ে বসেছেন 15 কেজি। খেলাটার প্রতি তীব্র ক্ষুধা আর নিবেদন এতটাই যে নতুন কিছু করে দেখাবার প্রয়াস ক্যারিয়ারের পরন্ত বেলাতেও। যেই মুম্বাই ইন্ডিয়ান্স ট্রফি জিততে নিজেদের একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে বসেছে, সেই দলটাই 2013 সালে প্রথম আইপিএল টাইটেল জয়ের পর এতটা অপেক্ষায় কখনো পড়েনি। টানা 5 আসরে দলটা শিরোপা ছুঁতে পারেনি, যা তো দলটার সাথে বেমানান ঘটনা। তাই তো 2026-এ কিছু করে দেখাতেই হবে দলটাকে। আর সেই প্রত্যাশায় শুরু দলটার ওপেনিং জুটির তাণ্ডব। 38 বলে 78 রান হিটম্যান রোহিতের সাথে রায়ান রিকেলটনের 81 তো মুম্বাইকে সেই প্রত্যাশার আলোটাই দেখাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটা তুমুল হতাশায় মিশে যাওয়া দল থেকে চ্যাম্পিয়ন এক বিরাট কোহলি দলটাকে আরসিবি ফ্যান্সদের কাছে এমনভাবে পৌঁছে দিয়েছেন যে দলটা বিক্রি হয়েছে 21,850 কোটি টাকায়। কিন্তু আপনি যখন বিরাট কোহলির দিকে নীরব দৃষ্টিতে চাইবেন, তখন তো সব ভুলে সময়ের হিসেবটাই ভুলে বসবেন। 2025 আইপিএলে খেলেছেন শেষ কোনো টি-20, অতঃপর 2026 আইপিএলে নামলেন, হায়দ্রাবাদের বিপক্ষে খেলে বসলেন 38 বলে 69 রান। দেবদূত পাড্ডিকেলকে সাথে নিয়ে দলকে জেতালেন, 202 রানের লক্ষ্য টপকে দিলেন 15 ওভার 4 বলেই। কোহলি জানিয়ে দিলেন প্রস্তুতি সেটা তার মস্তিষ্কে স্থায়ী মেমোরিতেই সেট হয়ে গেছে, শুধু আমাকে নামতে দিন, বাকিটা আমিই বুঝে নেব। বাংলাদেশের বিপক্ষে 210 রান, তবুও জাতীয় দলের রাডার থেকে বাদ। বাকিদের দৌড়ে যখন ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে রাখাই হচ্ছিল না, তখন তাকে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়। অতপর ঈশান কিষান যা করলেন, সেটাকে তো কিষানের পুনর্জাগরণ ছাড়া আর কী বা বলা যায়। রঞ্জি ট্রফি জয়, বিশ্বকাপে চমকে দেয়া, অতপর সোজা হায়দ্রাবাদের অধিনায়কত্ব নিয়ে দলের বাকিদের ব্যর্থ সময়টাতেও 38 বলে 80 রানের ইনিংস খেলে দলীয় ইনিংসকে 201 রানে নিয়ে যাওয়া। এটা তো গল্প নয়, এটা জানান দেয় ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে যাওয়া একটা ভিন্ন প্রতিযোগিতার, আর সেটা ফিরে আসবার। একটা ডাগআউটের চেয়ার আর একজন ক্রিকেটারের প্রতি মুহূর্তে স্বপ্নভঙ্গের মুহূর্ত যোগ হওয়া। চারিদিক যখন হতাশায় আচ্ছন্ন, 2024-এর পর 2026-এও যখন বিশ্বকাপে ডাগআউটকেই নিজের ময়দান বানিয়ে বসেছেন সঞ্জু স্যামসন, সেখান থেকে 2026 টি-20 বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ক্রিকেটার ঠিক যাকে কিনতে চেন্নাই সুপার কিংস ছেড়ে দেয় তাদের চ্যাম্পিয়ন ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকেও। এবার আইপিএলে নয়া জার্সিতে নতুন আত্মবিশ্বাসে নতুন সম্মানে দায়িত্ব শুরু করছেন সঞ্জু। লক্ষ্য তো একটাই, চেন্নাইয়ের শিরোপা ঐতিহ্যে অবদানটা রাখা। আর হ্যাঁ, এভাবেই ভারতীয় ক্রিকেটে তৈরি হচ্ছে এক একটা গল্প, ব্যর্থতা থেকে পুনর্জাগরণ কিংবা সফলতার মাপকাঠিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।